যে চাঁদা ফোন করবো নাম্বারটা বাবুল কারে দিয়ে দিবেন, আমাদের জানাই দিবেন। মূল্য তালিকা রাখবেন, অতিরিক্ত মুনাফা করা যাবে না। আর যেটা মাল নিয়ে আবার মেমো রাখবেন, মেমোরা রাখবেন, চালান কপি রাখবেন। কেউ চান্দা চাইলে এই মালিক একটা তালিকা এটাও দিয়ে গেলাম, অনেকে দিবে শুরু করে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা মত বিনিময় করে আমরা প্রতিটা দোকানে খোঁজখবরে কাঁচা বাজার, মুরগি, তারপর আলু, পেঁয়াজ, গরু যারা বিক্রি করে তাদেরকে একটু কথা বলেছে। আসলে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, এটা স্বাভাবিক হয়ে গেলে, সাপ্লাই চেইনটা বেড়ে গেলে বাজারটা এখনও স্বাভাবিক, আরও স্বাভাবিক করতে চলে আসবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হাতে এই পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে জামালপুরে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্নেল সালাউদ্দিন সাহেব, ক্যাপ্টেন কর্নেল সালাউদ্দিন সাহেব এবং ডেপুটি কমিশনার ডিসি সাহেবের মাধ্যমে আমাদের যোগাযোগ হচ্ছে। এই একটি তালিকা আমাদের কাছে এসেছে, এই তালিকা কিছুটা গর্বের রয়েছে। এটা সমন্বয় করে আমরা এই গভর্নমেন্ট কর্তৃক যে তালিকা প্রেরণ করবে সেই তালিকা মোতাবেক দোকানদারদেরকে আমরা বিক্রয় করার জন্য অনুরোধ করেছি। তারা আমাদেরকে বলেছে, আশা করি ইনশাল্লাহ স্বাভাবিক এবং যে সততার সহিত তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা সকলের সহযোগিতা কামনা করেছি এবং গভর্নমেন্টের এই মেসেজটা আমরা দেওয়ার জন্য এই জায়গায় আজকে এসেছি। সাধারণ ক্ষুদ্র নাগরিক যেন কষ্ট না পায়, ক্রয় তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে এসে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং কেউ চাঁদা থেকে মুক্ত থাকার জন্য তাদেরকে আমরা মেসেজটা দিচ্ছি যে কোনো চাঁদা যেন তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই স্টেশন বাজারে বা এই শপিং বাজারে কোনো চাঁদা তারা সম্মুখীন হয় নাই।